আমি তাহলে দিতাম কি আমি দিতাম হচ্ছে গিয়ে আইসিবি, তারপর আমি দিতাম সোনালী, তারপর দিতাম হাউস বিল্ডিং, তারপর বিডিপিএল। এটা থাকতো আমার পার্সোনাল। তারপর দিতাম বিকেবি, তারপর পিকেবি, তারপর দিতাম হচ্ছে আপনার রাকুব, তারপর দিতাম কেবি। শেষ। এটা একটু মেনে চলেন, আপনাদের জন্য ভালো হবে। একদিন ভাইকে ধন্যবাদ দিবেন, অন্য কারো কথা কান দিবেন না যে ওইখানে যাব কম, ঠিক না? এই এসও নিয়ে কথা বলছি, সেম কথা। আপনারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রায়োরিটি দিবেন। এখানে হাউস বিল্ডিং আছে 15টা, তা হাউস বিল্ডিং আর হচ্ছে বিডিপিএল, এরা দুজনই সেম ক্যাটাগরি, সেই হিসাবে আপনারা ওদেরকে টপে রাখবেন, ঠিক আছে? সোনালী ব্যাংক পিএলসি, আপনি যদি চান যে সবচেয়ে বৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে জব করবেন, তাহলে সোনালী ব্যাংক পিএলসিকে সবার আগে, আর আইসিবি সবার আগে, আইসিবির পরে সোনালী ব্যাংকের পরে হাউস বিল্ডিং, বিডিপিএল। ক্লিয়ার? তারপরে দিবেন অগ্রণী ব্যাংক দেওয়ার পরে পরবর্তীতে আপনি বিকেবি দেন, বিকেবি দেওয়ার পরে দিবেন পিকেবি দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে বেসিক ব্যাংক দেওয়ার পরে ওই যে আপনার ওই যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ওই যে ডিস্টেন্সের কথা বললাম, তারপর কিছু করার নেই, আপনার এখানে অনেকগুলো সিট আছে, প্লাস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আপনার ডিস্টেন্স। কিন্তু আনসারে বিডিবি ব্যাংকে জব করে মজা নাও পেতে পারেন, সুতরাং আপনি তো এই জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আগে দিবেন, তারপরে দিবেন আনসার, তারপরে দিবেন কর্মসংস্থান ব্যাংক, ঠিক আছে? ফাইনালি আবার বলি, তাহলে আপনারা হচ্ছে গিয়ে আইসিবিকে টপে দিলেন, একটা বিষয়। তারপর হচ্ছে গিয়ে সোনালী ব্যাংকে দেন, মানে আমি আমার মতটা বলি এবার, সোনালী ব্যাংক, তারপরে হাউস বিল্ডিং ফাইন্যান্স, তারপর বিডিপিএল। এটা দেওয়ার পরে আমি দিতাম হচ্ছে গিয়ে অগ্রণী ব্যাংক, তারপরে দিব বিকেবি, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে দেব পিকেবি দেওয়ার পরে দেব বেসিক ব্যাংক দেওয়ার পরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারপরে আনসার, তারপরে কর্মসংস্থান ব্যাংক। চয়েসটা ঠিকভাবে সাজান।